3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি একটু বড় সাইজের টুকরো করে। তো চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর চামড়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো চলে আসলাম চুলায়। পানি ফুটে আসার পর আমি এখন পানিতে পাঙ্গাস মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে পাঙ্গাস মাছটা দেওয়ার পর এখন এখানে আমি কয়েক টুকরো লেবু স্লাইস করে কেটে নেওয়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব আমি কয়েক টুকরো আদা। ছোট, ছোট পাতা করে আমি কয়েক টুকরো আদা নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই আদা আর লেবুর ঘ্রাণে পাঙ্গাস মাছের যে ঘ্রাণ থাকে সেটা চলে যাবে। আর সুন্দর একটা গন্ধ বের হবে। তো মাঝখানে আমি মাছটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি একটা সময় লাগবে না। আমি মাছটা সিদ্ধ হওয়ার পর নামিয়ে নেব। তো ঢাকনাটা খুলে দেখছি মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে মাছটাকে পানি থেকে তুলে নিচ্ছি। মাছটাকে তুলে নিয়ে এবার মাছটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি পরবর্তী ধাপে চলে যাব। তো এই যে মাছটা ঠান্ডা হয়ে গেছে, আমি চামড়াটা এখন তুলে নিচ্ছি। তো চামড়াটাকে ঝুরি, ঝুরি করে নিচ্ছি। তো এই যে চামড়াটা আমি ফেলে দিচ্ছি। তো চামড়াটা ফেলে দেওয়ার পর এটারে ঝুরি, ঝুরি করে নিচ্ছি। একেবারে শুকনো থাকে না পাঙ্গাস মাছটা একটু তৈলাক্ত মাছ, একটু আঠালো, আঠালো টাইপের থাকে। তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দেব ১ কাপ ব্রেড ক্রাম্ব। তো এটা হচ্ছে আমি এখন সাথে, সাথে করে নিচ্ছি শুকনো না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ দিয়েছি গোলমরিচ পাউডার, ১ চা চামচ চাট মসলা। তারপরে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ ধনে গুঁড়া আর সামান্য একটু গরম মসলা, ১ চা চামচ জিরা পাউডার, তারপরে ১ চা চামচ দিয়েছি লাল মরিচ পাউডার, 1/2 চা চামচ হলুদ পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এই যে কর্নফ্লাওয়ারটা যাদের কাছে থাকে না তারা চাইলে স্কিপও করতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা দিলে কি উপরটা একটু ক্রিসপি হয়। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। তো যাদের কাছে সেদ্ধ আলুও ইউজ করতে পারেন। তো গোল, গোল করে একটু লম্বাটে করে যেমন হচ্ছে মিষ্টির আকৃতি কালোজাম মিষ্টি চান। তো এটা এমন একটা রেসিপি আপনারা গেস্ট আসলেও কিন্তু বাসায় পোলাও মাংসের সাথে এটা দিতে পারেন। বুঝতেই পারবে না যে এটা মাছের এত সুন্দর আর ব্রেড ক্রাম্ব এর কারণে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। তো তারপরে আমি চলে আসলাম চুলায়। সবগুলা সেম ভাবে বানিয়ে নিয়েছি। তেল দিয়ে তেলের মধ্যে এখন একটা, একটা করে আমি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আপনারা আপনাদের মতো করে দিয়ে ভেজে নেবেন। আর অবশ্যই একটু বেশি তেলে ভাজবেন। তো এখন আমি অপেক্ষা করতেছি একটা সাইড লাল হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দেব। তো এই যে আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ভেজে নেব। বেশি একটা সময় লাগবে না। তার কারণ হচ্ছে যেহেতু এখানে মাছটা সিদ্ধ করা আগেরই। তারপরে ব্রেড ক্রাম্ব তো সিদ্ধ করার কিছুই নেই। তো এটাকে উল্টে পাল্টে আমি ২ টো সাইড লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে তুলে নেব। তো এই যে আমার হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। তো এটাকে মাছের কাবাবও বলতে পারেন। খুবই মজার। আসলে অনেকেই ফাঙ্গাস মাছ খান না। অনেকে আসলে ফাঙ্গাস মাছ আপনি যদি কিছুটা প্রসেসিং করে রান্না করতে পারেন, যেকোনো কিছু তৈরি করেন তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। সেটা যেটাই হোক না কেন। তো আবার যেটা হালাল না সেটার কথা বলতেছি না। তো এই যে আমি এখন